দর্শকদের ভালোবাসার কারণেই আসলে আমি আজকে কেয়া পায়েল। আপু আপনি অনেক ফ্রেন্ডলি, আপনাকে দেখলে বোঝা যায় না, বাট আমার সাথে কথা বলে মনে হলো। প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমানে কি নিয়ে ব্যস্ত সময় পার করছো? এদের নাটক শেষ করলাম, এখন একটু ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি, নিজেকে সময় দিচ্ছি। ওকে, তুমি তো একটি সিনেমা করেছো, এরপরে কতগুলো সিনেমার কাজ ফিরিয়ে দিতে হয়েছে? গণিনি, মানে ফিরিয়ে দিয়েছো অনেকগুলো, কি কি কারণ ছিল ওগুলোর? আমার নাটকে আসলে অনেক আগে থেকে শিডিউল দেওয়া থাকে, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে আমি আসলে ওর মন মতো কাজটা পাইও নি এখন পর্যন্ত, এটাও আরেকটা বিষয়। ওকে, বাংলা নাটকের কোন দিকগুলো পরিবর্তন হওয়া উচিত বলে তুমি মনে করো? অনেক কিছুই আছে, আমাদের সময়টা, নাটকের সময়টা কম পাই, সো সময়টা যদি আরো বাড়ানো যায় আরো ভালো, অ্যাক্টিংটা আরো ভালো করা যাবে, ডেলিভারিটা আরো বড় করা উচিত। হ্যাঁ। ওকে, ওটিটি নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ আছে, সামনে কাজ করছো? এখনো করা হয়নি, বাট হবে সামনে। ওপার বাংলা থেকে কোনো কাজের অফার এসেছে কখনো? এসেছে। করা হয়েছে কি? আমার জানা নেই। কেন হয়নি? সময়ের অভাবে। আচ্ছা, সিনেমা বা নাটকের বাইরের সময় কি করে কাটে? ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে। ফ্যামিলিকেই দেয়া হয়? হ্যাঁ, ফ্যামিলি আমার কাছে অনেক সিনেমা দেখো? ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক। ওকে, টেলিভিশন মিডিয়ার সিন্ডিকেটে কখনো পড়েছো? না। ফ্যানদের কাছ থেকে সবচেয়ে বড় কমপ্লিমেন্ট যেটা পেয়েছো? আপু আপনি অনেক ফ্রেন্ডলি, আপনাকে দেখলে বোঝা যায় না, বাট আমার সাথে কথা বলে মনে হলো। আচ্ছা, দর্শকের ভালোবাসাকে কেয়া পায়েল কিভাবে মূল্যায়ন করবে যদি জানতে চাই? ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। দর্শকদের ভালোবাসার কারণেই আসলে আমি আজকে কেয়া পায়েল। সো তারা যতদিন আমাকে ভালোবাসবে আমি ততদিন তাদের মাঝে বেঁচে থাকতে চাই। ওকে, আরেকটা জিনিস একটু জানতে চাই, যেটা হলো আমি জানি তুমি সম্প্রতি একটা নতুন কিছু ভাবছো, একটা বিজনেসে মনোযোগী হওয়ার চেষ্টা করছো। তো আমি আসলে, তুমি যদি সারপ্রাইজ রাখতে চাও আমি সেটা এখনই বলছি না, কিন্তু কোন ভাবনা থেকে আসলে এই যে ব্যবসা করার প্রতি আগ্রহ তৈরি হলো? না, আমি আসলে অনেক ছোটবেলা থেকেই কিছু না কিছু করার প্রতি একটা আগ্রহ, যে শুধুমাত্র পড়াশোনাই বা কেন করব, আরও কিছু করি। যেমন আমি যখন বাসায় থাকি, আমার মা বলে আমি বাসার সব কাজ করি, একদম ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্না, আম্মু রান্না করতে দেয় না, বাট আমি সব কিছু করি, মানে আমি কখনো বসে থাকি না। সো আমি আসলে এইটা না হয় ওইটা, সো যেহেতু আমি অ্যাক্টিং করছি, আমার মনে হলো যে অ্যাক্টিংয়ের পাশাপাশি অন্য কিছু একটা করি, যেটা ওইটা আমার আরেকটা নতুন পরিচয় দিবে। সো আমার আসলে বিউটি নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে, আমি নিজে খুব পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। সো যেমন আমি অ্যাক্টিং করি, এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা, এই জন্য আমি হয়তো এখানে ভালো করছি কিংবা ভালো করব। সো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা বিউটি পার্লার দিই, মেকওভার সেলুন দিই, সেখানে হয়তো আমি ভালো করব, কারণ এই জায়গাটা আমি খুব পছন্দ করি। সো এই জন্য আসলে এরকম একটা স্যালুন দেওয়ার ইচ্ছা। কি কি সার্ভিস একটু যদি বলতে? মেকওভার এন্ড সেলুন, সো এখানে আমি মেকওভার থাকছে এবং পাশাপাশি স্যালুন সার্ভিস, সব ধরনের সার্ভিসই সেখানে থাকছে। তুমি তো এতদিন ধরে অন্য জায়গাতে নিশ্চয়ই সার্ভিস নিয়েছো, অন্যান্য পার্লারগুলোতে। তো নিজের এই যে কাজটা, নিজের উদ্যোগটা শুরু করাটা শুধুমাত্র ব্যবসায়িক প্রয়োজন তো আছে, কিন্তু তার আমি বিশ্বাস করি যে তুমি একজন ক্রিয়েটিভ মানুষ, তুমি নিশ্চয়ই সেখানে কিছু নতুন নতুন নিয়ে আসবে বা একটু বেটার করার ট্রাই করবে, যেই সার্ভিসগুলো তুমি আগে কখনো পাওনি সেই ধরনের জিনিস ইনক্লুড করার চেষ্টা করবে। তো স্পেসিফিক্যালি যদি একটু বলতে যে কী কী নতুনত্ব আনতে চাও এখানে? এখন তো শুরু করার পরে আমার আসলে চাহিদার উপর নির্ভর করে যে আমি কি আনবো, বাট হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব যে আরও 10 জন যা করে তার থেকে একটু বেটার কিছু করার, কিংবা আরও নতুন 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 কিছু সার্ভিসটাকে অনেক বেটার। হ্যাঁ, যতটা বেটার করা যায়। আচ্ছা, একটু লোকেশনটা যারা দর্শক দেখছে এই মুহূর্তে তাদের জন্য। আমার পার্লারের নাম হচ্ছে পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড সেলুন, সেটা উত্তরা আজমপুরের রবীন্দ্র সারণী রোডে।